ছেলের ফ্যামিলির জন্য শুধুমাত্র ছেলের ফ্যামিলির জন্য হাজারো বিয়ে নামক হালাল সম্পর্কে বিচ্ছেদ নামক ভয়ানক দুর্ভিক্ষ নেমে আসে। তবে আছে ভালো ফ্যামিলি খুবই রেয়ার। কোনো জায়গায় দেখলাম না মেয়ের ফ্যামিলির জন্য একটা সম্পর্ক আজ পর্যন্ত ভেঙে যেতে। যে দুই একটা আছে যেটা খুবই রেহার। বোকা ছেলেরা ও বোঝে না ফ্যামিলি স্ত্রীর বিপক্ষে যায় বলে দিন রাত 24 ঘন্টা এগলা শোনে স্ত্রীর সাথে ঝামেলা করে। জ্ঞানী পুরুষ হলে জ্বালাই করে ঠিকই দেখত সঠিক আসলে কে, কিন্তু নির্বোধ পুরুষ একতরফা শোনে কোন বাড়ি করে ঝামেলা করে স্ত্রীর সাথে, তারপর এক সময় বিচ্ছেদ নামক ভয়ানক শব্দে শেষ হয়। তবে সেই পুরুষ 1000 বছর পরে হলেও বুঝে তার সম্পর্ক ভাঙার পিছনে তার ফ্যামিলির দায়ী। তখন আর কিছু করার থাকে না, আফসোস করে কাটিয়ে দেয়। বরাবর মেয়ের ফ্যামিলি মেয়েকে শিক্ষা দিয়ে মানিয়ে নেয় কিছু হলে, কিন্তু ছেলের ফ্যামিলি ছেলেকে উস্কানি দেয়। বউ গেলে 100টা পাওয়া যাবে এমন বউ দি কি করবে, এই দোষ হেই দোষ, নানান উস্কানিমূলক কথা বলে স্ত্রীর বিপক্ষে একটা সম্পর্ক শেষ পর্যন্ত ভেঙে চুরমার করে দিয়ে তারপর শান্তি হয়। এর আগে না আর বোকা পুরুষ উস্কানি পেয়ে তার ফ্যামিলিকে কাবাঘরের ইমাম মনে করে, সত্য মিথ্যা যাচাই না করেই ঝামেলা করে স্ত্রীর সাথে। তবে জীবনের একটা সময় ঠিকই বুঝতে পারা যায় বা বুঝবে তার সুন্দর সংসার সম্পর্ক নষ্টের পিছনে তার আর কেউ না, তার ফ্যামিলি দায়ী। এমনকি সে নিজে তখন আফসোস করবে কিন্তু কিছু করার থাকবে না। আল্লাহ হেদায়েত দান করুন এমন ফ্যামিলিকে ও এমন পুরুষকে সঠিক বিচার বোঝার ক্ষমতা দান করুন। বিদ্রোহ প্রতিটা পুরুষের উদ্দেশ্যে বলি, বিয়ে তখনই করুন যখন ফ্যামিলি ও বউ উভয়কেই সুন্দরভাবে মেনটেন করার ক্ষমতা রাখতে পারবেন, উভয়ের হক আদায় সঠিকভাবে পালন করার ক্ষমতা রাখতে পারবেন, সঠিকভাবে ন্যায় অন্যায় বুঝে বিচার বোঝানোর ক্ষমতা রাখতে পারবেন। যদি মনে করো উভয়কে সুন্দরভাবে সঠিক বিচার করে মেনটেন